হ্যালো বন্ধুরা, মাই গ্রিন ওয়ার্ল্ডে তোমাদের অনেক স্বাগত। আর অনেক দিন ভিডিও দিতে পারিনি কিছু কারণবশত। তোমরা দেখতেই পাচ্ছ এখন এই যে সকাল, আজকে একটা ভিডিও দিচ্ছি। তো খুবই ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, কারণ ভিডিও করার মতো আমার কোনো পরিস্থিতি নেই। আর এখন হচ্ছে সকাল হয়েছে 8টা বাজে, আর এখনও ওর এই দেখো সুরজিৎ আর আমার মেয়েটা এখনও ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি। তো কাল সারা রাত মানে ওরা ঘুমাতে পারেনি, এত জ্বর আর কাশি হয়েছে কয়েকদিন ধরেই। তো কালকে খুব বাড়াবাড়ি হয়েছিল, সেই জন্য ওরা ঘুমাতেই পারেনি। আর এখন দেখো একটু উঠে পড়েছে, এই যে আমার মেয়েটা উঠেও কান্নাকাটি শুরু করেছে। আর দেখো সুরজিতের অবস্থা দেখো কিভাবে কাশছে। এদের দুজনকে নিয়ে আমি মানে কি বলবো, এমনই পরিবারের অবস্থা হয়ে গেছে, আর কেউ দেখার নেই, কিছু নয়। আমি এই দুজনকে নিয়ে পুরো পাগলের মতো অবস্থায় সারাদিন উদরস্থ খাটতে হচ্ছে আর এদেরকে দেখাশোনা। আর ওদেরকে একটু রেখে দিয়ে আর আমি এই যে এখন একটু কাছাকাছি করতে এসেছি। তো প্রতিদিন জ্বর এর সমস্ত জামা কাপড় প্রতিদিন কেচে দিতে হয়, তো সেইগুলো এখন কাচতে বসেছি। আর তোমাদের সামনে এসে আজকে আমি কোনো কথা বলতে পারবো না, তার কারণ সামনে আসার মতো আমার কোনো টাইমই নেই। শুধুমাত্র ক্যামেরাটা ফিট করে জাস্ট কাজগুলো করছিলাম, তো সেইটুকুই খালি দেখিয়েছি। আর কিছু মানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো অনেক দিন ভিডিও দিইনি, সেই জন্য ভাবলাম যে আজকে দিই। আর প্রায় শরীর খারাপ চলছে ওদের 1 সপ্তাহ ধরে, তার আগে তো আমার শরীর খারাপ ছিল। তো দেখো প্রতিদিন কত কাছাকাছি পড়ছে, সমস্ত কিছু একা হাতে সামলাতে হচ্ছে। আর মেয়ে তো একটুকু থামছেই না। এর আগের দিন তো রান্না করারও টাইম পাইনি, আলু সিদ্ধ ভাত এরকম কিছু একটু করব ভেবেছিলাম, সেটাও পারিনি। মুড়ি ভিজিয়ে খেয়ে থেকেছি, কারণ মেয়ে আমার কোল থেকে নামতেই চায় না। তো একা এই যে সব এখন এই যে দেখো কাছাকাছি হয়ে গেছে, এগুলোকে এখন আমি শুকনো করতে দেব। তো ওদের একটু তুলে দিয়েছি আমি, একটু তুলে ওদের একটুখানি বলেছি যে তোমরা একটু বসো, আমি একটু বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিই। তো ওই যে একটু মুড়ি টুড়ি পড়েছে, ওকে দুটো খাওয়ানোর চেষ্টা করেছিলাম। তো এই যে আমি পুরো বিছানাটা ভালো করে ক্লিন করে, সব সময় তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, যেহেতু জ্বর সর্দি কাশি এগুলো কী হয় ছোঁয়াচে। আর এগুলো যত পরিষ্কার টরিষ্কার থাকবে ততই ভালো, কিন্তু যতটা পারছি, কারণ ওরা তো বিছানা থেকে নামতেই পারছে না, তো কি পরিষ্কার করব। তবুও যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করছি। তো দেখো এই যে আমার এখন ভালো করে ক্লিন করছি। আর একা খাটতে খাটতে না আমার মানে নিজে কি বলবো, আমার অবস্থা খুবই খারাপ। তো নামিয়ে দিয়ে এখন আমি একটু ঝাড়টার দিয়ে ঘরটা পরিষ্কার করে নিই। আর একা কাজ করে করে মানে আমি কি বলবো, ওকে নিতে হচ্ছে। এমনিতে একা হলে সেটা ঠিক আছে, কিন্তু ওকে সারাক্ষণ কোলে নিয়ে থাকলে আমি কাজ করব কিভাবে। আর নিজেও পারছি না, নিজেরও তো শরীরটা খারাপ, আর সেই অবস্থায় আমাকে একাই করতে হচ্ছে, যেহেতু আমার করার কেউ নেই। তো ওই দেখো এখন এবার ঘরটা মুছে নেবো। আর সুরজিৎকে একটু বসে রেখেছি, মেয়েটা আবার একটু ঘুমিয়ে পড়েছে, জ্বর এসেছে ওকে একটু গায়ে চাপা দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর বাবাকে বলেছি একটু বসো, নালে সারাক্ষণ শুয়ে থাকলে মাথা ধরে যাবে। তো এবার দেখো আমি স্নান টান করে নেব। আর এই যে আমি স্নান করে চলে এসেছি, মেয়েটাকেও একটু স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে একটু ওষুধ খাইয়ে দিচ্ছি, কারণ ওর জ্বরটা এসছে। আর জ্বর কি বলো তো, ওর ঘন ঘনই জ্বর আসছে। ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তো প্যারাসিটামল 4 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে বলেছে, কিন্তু ওর 1 ঘন্টা পরপরই ধরো না জ্বর চলে আসছে। তো কি করব, দেখে থাকতেও পারছি না, কিন্তু এদিকে ভয়ও করছে যে 4 ঘন্টা অন্তর খাওয়াতে বলেছে। মাথায় জলপটি দিয়ে দিয়ে রাখছি। আর দুজনের একসঙ্গে হয়েছে। আর আমার তো শরীরটা খারাপ আগে থেকেই ছিল, মানে আমার পরিবারের ওপর দিয়ে যে কী যাচ্ছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আজ প্রায় 2 সপ্তাহ হয়ে গেল আমি কোনো ব্লগ ভিডিও দিই না। আগে তো আমার শরীর খারাপ ছিল, তারপরে তো এরা দুজনেও তার আগে ছিল, তারপরে আমি আবার এরা দুজন পড়েছে। তো মেয়েটাকে কোনো রকম ওষুধ খাইয়েছি, ভাত হয়ে গেছে। আর এখন এই যে একটু ডাল করছি। আর আজকে যে একটু পালং শাক এনেছে, আর এই বেগুনটা দিয়ে একটু পালং শাক দিয়ে বড়ি দিয়ে একটু সবজি বানাবো। তো দেখি কতটা কি করতে পারি। তো দেখো আমার রেডি হয়ে গেছে রান্না। তো এবার ওদের দুটো খেতে দেব, ওদের একটু খাওয়া দাওয়া করিয়ে দিই। তো খাওয়া দাওয়া শেষে এখন এসছি, দেখো ওর গা হাতের যন্ত্রণা হচ্ছে, মেয়েটা একটু জ্বর থামতেই
মেয়েটা একটু ঘোরাফেরা করছে, তবুও দাদুর সঙ্গে তবুও একটু খেলার চেষ্টা করছে। কাল তো আরও অবস্থা খারাপ ছিল, আজ তবুও একটু এরা উঠতে পারছে। আর সুরজিতের প্রচণ্ড গা হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, ওর প্রচণ্ড শরীর খারাপ করে গেছে। তো ওকে একটু আমি গা হাত পায়ে এরকমভাবে টিপে দিচ্ছি, এরকম দিতে হয় রাত্রিরে। খুব শিরদাঁড়া মানে বসতেই পারে না, শিরদাঁড়ার এত যন্ত্রণা হয়। আর ও তো মানে কি বলবো, খুব শক্ত ছেলে, চট করে ভেঙে পড়ে না। কিন্তু পরিবারটা মানসিক দিক থেকে এবং শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক দিক থেকে পুরোই ভেঙে পড়েছে।